আম্মা জান আয়েশা বলতে লাগে মিশরের ওই মহিলাগুলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা তাদের হাত কেটে ফেলতো। ওই মহিলাগুলো যদি আমার রাসূলুল্লাহকে দেখতো তারা তাদের কলিজা খানা কেটে ফেলতো। এ যুবকেরা বারা তরুণেরা আম্মা জান আয়েশা বলতে লাগে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ এত সৌন্দর্য দিয়েছিল। আমার নবী নূর নবী দয়া নবী যখন মুচকি হাসতে, আমার রাসূলুল্লাহ যখন মুচকি হাসতে, আমার রাসূলুল্লাহ দুটো ঠোঁট মুবারকে মাঝখান থেকে আমার রাসূলুল্লাহ দাঁত মুবারকগুলো দেখা যেত। আম্মা জান আয়েশা বলতে লাগে আমি যখন আমার রাসূলুল্লাহ দাঁত মুবারকগুলো দেখতাম আমি আয়েশা দেখতে পেতাম আমার রাসূলুল্লাহ দাঁত মুবারক থেকে নূর চমকাচ্ছে। এ যুবকেরা বারা তরুণেরা আম্মা জান আয়েশা বলতে লাগে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ এত সৌন্দর্য দিয়েছিল। এক তারিখে আমি আয়েশা আমার কোলে মাথা রেখে আমার রাসূলুল্লাহ আরাম করছে, এমনি করে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমি আয়েশা একবার আকাশে চাঁদের দিকে দেখি আর একবার আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে দেখি। একবার আকাশে চাঁদের দিকে দেখি আর একবার আমার রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে দেখি। আমার রাসূলুল্লাহ বলতে লাগে এ আয়েশা রে কি দেখছো আয়েশা? আম্মা জান আয়েশা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আকাশে চাঁদের দিকে দেখি আর আপনার চেহারা মুবারকের দিকে দেখি। আমার রাসূলুল্লাহ বলতে লাগে এ আয়েশা রে কি পেলে আয়েশা? আম্মা জান আয়েশা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ আকাশে চাঁদেতে দাগ আছে কিন্তু আমার কোলে চাঁদে কোনো দাগ না। আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহ। শুনছেন আপনারা? হুজুরের সৌন্দর্য কত বুঝতে পাচ্ছেন তো? আর সমাজে কিছু কাফের মুশরিক বেঈমান আমার হুজুরের ছবি করছে। এইবার ভালো করে বুঝেন, আপনি সমাজে যখন দেখবেন একটা কাফির একটা মুশরিক একটা বেঈমান আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করছে, তার প্রতিবাদ আমরা করি না করিনি? জোরে বলেন জোরে বলেন। করি, সবাই মিলে আমরা প্রতিবাদ করি, রাস্তা অবরোধ করি, বিভিন্ন রকমভাবে করতে হবে অবশ্যই, হুজুরের ব্যাপার। কিন্তু যখন সমাজে একটা মৌলী সাহেব একটা বক্তা একটা আলেম সেজে হুজুরের সামনে গুস্তাখি করে আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করে, আমরা তার প্রতিবাদ করিনি। প্রতিবাদ করতে হবে না হবে না? হবে। শুনেন একটা আপনাদেরকে ইতিহাস শুনে যাই। শুনেন, একটা সাধারণ বাড়ির ছেলে 19 বছর বয়সের যুবকের কথা একটু বলি শোনো। আমার ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষ ব্রিটিশ পিরিয়ড, ওই সময়ে এক জারদ সন্তান এক গুস্তাখে রসুল, এক জারদ সন্তান আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাখিমূলক একটা বই লিখেছিল। শুনছেন তো আপনারা? একটা বই লিখেছিল। কি বই? বইটার নাম কি? রঙ্গিলা রসুল। আমার রাসূলুল্লাহর সামনে বিভিন্ন রকম গুস্তাখিমূলক কথা লিখেছে। তো ওই 19 বছর একটা যুবক নাম ইলমুদ্দিন কি করত? কাঠের কাজ করত। বাপ পীর সাহেব ছিল নি, বাপ বড় হুজুর ছিল নি, বাপ বড় মাওলানা ছিল নি, বাপও কাঠের কাজ করত। ওই ইলমুদ্দিন উনিও কাঠের কাজ করত। কিন্তু আমার রাসূলুল্লাহর প্রেম এত ছিল, আমার রাসূলুল্লাহর প্রেমে নিজের জানটাকে 19 বছর বয়সের যুবক নিজের তাজা প্রাণটাকে আমার রাসূলুল্লাহর প্রেমে কুরবান করে দিয়েছে। 19 বছর বয়সের যুবক। শোনেন, ওই ওনার হাতে ওই বইটা পৌঁছে যায়। কি বই? রঙ্গিলা রসুল, আমার রাসূলুল্লাহর সামনে গুস্তাখিমূলক বই। তো হাজরত ইলমুদ্দিন বইটা পড়লেন, পড়ে দেখছে যে আমার রাসূলুল্লাহর সামনে বিভিন্ন রকম গুস্তাখি লিখেছে। ইলমুদ্দিন বইটা পড়ার পরে নিয়ত করছে ওই জায়গায়। কি নিয়ত? না আমি একে যেই দিন আমার সামনে পাবো
আমি একে আমার রসুলুল্লাহর জন্য একে আমি কতল করে জাহান্নামে পাঠিয়ে দেব। শুনছেন তো, শুনছেন তো আপনারা? কিছুদিন পরে জুম্মার নামাজ পড়তে গিয়েছে। জুম্মার নামাজ পড়তে গিয়ে ওই দিন মসজিদে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে ওই গুস্তাকে রসুলকে নিয়ে। এটা আমার ভারতবর্ষের ইতিহাস বলছি, শোনো। ওই গুস্তাকে রসুলকে নিয়েই বক্তব্য ওই দিন ইমাম সাহেব দিচ্ছে। ইলমুদ্দিন আরো ইমানের জজবা আরো বেড়ে গেল। ইলমুদ্দিন মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে একটা ছুরি কিনলেন। ছুরিটা কেন কিনলেন? না, ছুরিটাকে নিজের সাথে রাখতেন। কেন? যেই দিন এই গুস্তাকে রসুলকে পাবো এই ছুরি দিয়ে কতল করে জাহান্নামে পাঠিয়ে দেবো। কিছুদিন পরে ঘুরতে ঘুরতে একদিন দেখছে দিনের আলোতে প্রকাশ্য বাজারের মধ্যে ওই গুস্তাকে রসুলটা দাঁড়িয়ে আছে। আর ইলমুদ্দিন দেখে ফেলে। যেই দেখে ফেলেছে ওই জায়গায় যে প্রকাশ্য যে ওই জায়গায় কতল করে দিল, ওই গুস্তাকে রসুলকে হত্যা করে দিল। এবার বাজার মানে কি, মানুষজন থাকে না, থাকে না, সঙ্গে সঙ্গে মানুষজনের সব ঘিরে ফেলেছে। কি ব্যাপার, কেন মারা হলো? পুলিশ প্রশাসন এসে সব হাজির। ইলমুদ্দিনকে কোর্টে তোলা হবে। ইলমুদ্দিনকে কোর্টে তোলা হবে। কেন মারা হলো, ইলমুদ্দিন কেন মারলো, এর জবাবটা দিতে হবে। ওই সময়ে আমার ইসলাম ধর্মের কিছু অনুসারী উকিল ছিল। ইসলাম ধর্মের অনুসারী উকিল, তাদেরকে ইলমুদ্দিন ডাকেনি যে তোমরা আমার হয়ে কোর্টে লড়বে, আসো। ওই উকিলরা নিজেরাই এসছে। এসে ইলমুদ্দিনকে বলছে, ইলমুদ্দিন তুমি তো মেরেছো, কেন মেরেছো আমি জানি, আমরা জানি, কেননা আমাদের নবীরকে নিয়ে গুস্তাকি করেছে বলেই তুমি মেরেছো। তবে ইলমুদ্দিন তোমাকে যখন জজ সাহেব বলবে এই ইলমুদ্দিন কেন মেরেছো, তুমি একটা কথা বলবে, কি না আমি পাগল ছিলাম। তুমি এই বলবে যে আমি পাগল ছিলাম, এটা বলবে, তাহলে আমরা তোমাকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে নেব। জজ সাহেব আছে, কাঠগড়ায় দেরি আছে। ইলমুদ্দিন 19 বছর বয়সের যুবকটা দেরিয়ে আছে। জজ সাহেব জিজ্ঞাসা করছে, এই ইলমুদ্দিন কেন মেরেছো বলো, ইলমুদ্দিন কেন মেরেছো বলো। ইলমুদ্দিন বলছে, জজ সাহেব আমি সজ্ঞানে মেরেছি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গুস্তাকি করার জন্য আমি ইলমুদ্দিন সজ্ঞানে ওকে মেরে জাহান্নামে পেটিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জজ সাহেব রায় দিয়ে দিল। কি রায়? না ফাঁসি হবে। কি রায়? ফাঁসি হবে ইলমুদ্দিনের। ইলমুদ্দিনকে কোর্ট থেকে বের করাচ্ছে। ওই উকিলরা যারা বলছিল ইলমুদ্দিন তুমি বলবে আমি পাগল ছিলাম, ওই উকিলরা এসে হাজির ইলমুদ্দিনের কাছে। ইলমুদ্দিন তোমাকে বললাম তুমি বলবে আমি পাগল ছিলাম, তুমি কেন বললে না? তুমি তো বলতে পারতে আমি পাগল ছিলাম, তাহলে আমরা তোমাকে ফাঁসির হাত থেকে বাঁচিয়ে দিতাম, কেন বললে না তুমি? হযরতে ইলমুদ্দিন জবাব দিতে লাগে, আমার উকিল ভাইরা আপনাদেরকে আমি ইলমুদ্দিন আমার জন্য কোর্টে লড়ার জন্য ডাকেনি, আপনারা নিজের ইচ্ছায় এসেছে। আমার উকিল ভাইরা আপনাদেরকে শুকরিয়া জানায়। আমার উকিল ভাইরা শোনো, আমি যখন কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, জজ সাহেব যখন আমাকে প্রশ্ন করছে এই ইলমুদ্দিন কেন মেরেছো বলো, কেন মেরেছো বলো, আমার উকিল ভাইরা আমি ইলমুদ্দিন ওই কথাটাই বলতাম যেটা তোমরা বলতে বলেছো, আমি ইলমুদ্দিন ওই কথাটাই বলতাম যেটা তোমরা বলতে বলেছো। আমি বলতাম আমি পাগল ছিলাম। আমার উকিল ভাইরা শোনো শোনো, আমি যখনই বলতে গিয়েছিলাম আমি পাগল ছিলাম, এই কথাটা যখনই আমি বলতে গিয়েছিলাম, আমি ইলমুদ্দিন কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাই দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমি ইলমুদ্দিন আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমাকে ডাকছে। আল্লাহ, শুনছেন আপনারা? ইলমুদ্দিন বলছে আমার উকিল ভাইরা আমি বলতাম যে আমি পাগল ছিলাম, কিন্তু আমি বলতে গিয়েছিলাম, আমি যখনই বলতে যাব আমি দেখছি আমার রাসূলুল্লাহ আমার দিকে তাকিয়ে তাকিয়ে আমাকে তেনার কাছে ডাকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ বাড়ির ছেলে, বাপ পীর সাহেব ছিল না, বাপ মাওলানা নয়, বাপ কোনো বড় হুজুর নয়, সাধারণ বাড়ির ছেলে। ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। শুনছেন তো আপনারা? ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। ইলমুদ্দিনকে যেমন তেমন ভাবে দাফন করে দেওয়া হলো। কোনো গোসল হলো না, কোনো জানাজার নামাজ হলো না, যেমন তেমন ভাবে দাফন করে দিল ইলমুদ্দিনকে। পুরো দেশে 15 দিন ধরে আন্দোলন হচ্ছে।
কি আন্দোলন? কেন ইলমুদ্দিনের গোসল হলো নি? কেন ইলমুদ্দিনের জানাজার নামাজ হলো নি? কেন ইলমুদ্দিনকে যেমন তেমনভাবে দাফন করে দেওয়া হলো? 15 দিন ধরে পুরো দেশে আন্দোলন চলছে। 15 দিন পরে মানুষজন আন্দোলন করার পরে ইলমুদ্দিনকে যেই জায়গায় দাফন করেছে ওই জায়গায় এসে হাজির। কি করবে না, ইলমুদ্দিনের লাশটাকে তুলবে, তুলে আবার গোসল হবে, আবার জানাজার নামাজ হবে, তারপরে ভালোভাবে দাফন হবে, তারপরে ভালোভাবে দাফন হবে। 15 দিন পরে মানুষজন আন্দোলন করার পরে হযরতে ইলমুদ্দিনকে যেই জায়গায় দাফন করেছিল ওই জায়গায় এসে হাজির হয়ে যায়। কেননা ইলমুদ্দিনের লাশটাকে তুলে ভালো করে গোসল করে জানাজার নামাজ পড়ানোর পরে আবার ভালোভাবে দাফন হবে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আমার রাসূলের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ যারা গোলাম হয়ে যায় আল্লাহ পাক তাদের সম্মান বেরিয়ে দেয়। হুজুরে যারা গোলাম হয়ে যায় আল্লাহ তাদের ইজ্জত বেরিয়ে দেয়। হুজুরে যারা গোলাম হয়ে যায় আল্লাহ তাদের মাকাম বেরিয়ে দেয়। ইলমুদ্দিন সাধারণ বাড়ির ছেলে। ইলমুদ্দিনের বাপ পীর সাহেব ছিল না, ইলমুদ্দিনের বাপ মৌলানা ছিল না। ইলমুদ্দিন সাধারণ বাড়ির ছেলে। আমার রাসূলুল্লাহর জন্য নিজের জানটাকে কুরবান করে দিয়েছে। আল্লাহ পাক মাকাম বেরিয়ে দিয়েছে। 15 দিন পরে মানুষজন ইলমুদ্দিনের লাশটাকে তুলতে গিয়ে দেখতে পাই কি জানে, 15 দিন আগে আল্লাহ পাক যেই রকম টাটকা রেখে দিয়েছিল 15 দিন পরে ইলমুদ্দিনের লাশটাকে আমার আল্লাহ পাক টাটকা রেখে দিয়েছিলে। আরো জোরে বলে আল্লাহ। 15 দিন আগে যেমন টাটকা ছিল 15 দিন পরেও আল্লাহ টাটকা রেখে দিয়েছে। আরে মুস্তাফার গোলাম যারা হয়ে যায়, মুস্তাফার গোলামদের বডি তো দূরের কথা, মুস্তাফার গোলামদের কাফনটাই কবরের জমিনে ময়লা হয় না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, মুস্তাফার গোলাম যারা হয়ে যায় তাদের বডি তো অনেক দূরে, কবরের জমিনে তাদের কাফনটাই ময়লা হয় না। সাধারণ বাড়ির ছেলে ছিল, যাও খবর নিয়ে দেখো আল্লাহ ইলমুদ্দিনের এত মাকাম বেরিয়ে দিয়েছে। সাধারণ বাড়ির ছেলের কথা আজকে সারা দেশে এইরকম মাহফিলে 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 বক্তারা, হুজুররা, পীর সাহেবরা ইলমুদ্দিনের আলোচনা করছে। এটা মাকাম বাড়ানো নয়। বলেন বলেন বলেন, আল্লাহ মাকাম বেরিয়ে দিয়েছে।